আমাদের আলেম ওলামাদের চোখের পানি, আপনাদের আল্লাহর কাছে বিনীত প্রার্থনা সবকিছুর জন্য এই ফেরাউনের হাত থেকে বাংলাদেশকে মুসলমানের রাষ্ট্র হিসেবে আবার কায়েম করার জন্য আল্লাহ নিজেই আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেইভাবেই বাংলাদেশ চলবে। এখন হুজুরেরা কথা বললে আর কোনো প্রকার বাধার সৃষ্টি হবে না। আমরা সকলেই ইসলাম প্রচারের জন্য সবাই সার্বিক সহযোগিতা করব। পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, সেই মাদ্রাসাকে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন। মসজিদে সবাই দান করবেন, হুজুররাও তাদের প্রাণ খুলে ওয়াজ করবেন। আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব, যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলামের জন্য উদারভাবে দান খয়রাত করেছেন। আমাদের গোপালপুরে ভুয়াপুরের নয়নের মণি, উনি গোপালপুর ভুয়াপুরের যে কটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, তিনি উদারভাবে তার হাতকে প্রসারিত করে দান করেছেন। অল্প 2-3 দিনের মধ্যেই আপনাদের মাঝে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু আবার ফিরে আসতেছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং ইসলামের প্রত্যেকটা দাওয়াত যেন তিনি অংশগ্রহণ করতে পারেন, আপনাদের মাঝে এসে কথা বলতে পারেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। তবে এই মাদ্রাসার জন্য আমার আব্বা অসুস্থ, আসতে পারে নাই। আমার কাকা মারা গেছেন, রফিক কাকা, আপনারা সবাই জানেন, ওনার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসায় দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।